হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে ভোলা মাছের একটি রেসিপি শেয়ার করে নেব। এখানে আমি 3টে ভোলা মাছ নিয়েছি। এই 3টে ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে আমি গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এই তেলের মধ্যেই আমি ভেজে নেব। মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উল্টে দিলাম। মাছের অন্য সাইডটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এই বাকি তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। এগুলো খানিক সময় ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো কিছু সময় নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যেই আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ ধনিয়া বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 6টা শুকনো লঙ্কা বাটা। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি 3 মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে নেব। ভোলা মাছের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার অনুরোধ রইল। এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে।